সামনেই লোকসভার নির্বাচন আর তার আগেই আজ দোল উৎসবের দিনে ভাটপাড়া পৌরসভার 10 নম্বর ওয়ার্ডে চলল 4 রাউন্ড গুলি চালিয়ে দুষ্কৃতীরা পালিয়ে গেলেও একটি বাইক উদ্ধার হয়েছে। অনুমান করা হচ্ছে ওই বাইকে করেই দুষ্কৃতীরা গুলি চালায় এবং তার সাথে সাথেই রোহিত সাউ নামে এক যুবককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে ভাটপাড়া থানার পুলিশ। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। ধরতে হবে আর কিছু নেই। একজন ধরা পড়েছে, গুলি চালানো ধরা পড়েনি। আমি জানি, মুখের বলছি, আপনাদের সামনে বলছি যে গুলি চালিয়েছে সে ধরা পড়েনি, যে গুলি চালিয়েছে সেও ধরা পড়েনি, যে ডেকেছে সেও ধরা পড়েনি। তাকে ধরতে হবে, তাকে পুলিশ ধরে আগে জেলে ভরুক। সে তার বাড়িতে এসেছিল, কিন্তু যে চালিয়েছে এবং যে ডেকেছিল দুজনই ধরা পড়েনি। বারবার বলছি একটা কথা, আমাদের এলাকায় প্রচুর ছেলেদের মনের এত সাহস কোথা থেকে পাচ্ছে যারা বোমা আর মেশিন নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে দোলের দিন কোমরে মেশিন নিয়ে ঘুরছে কেন, কিভাবে, এত সাহস কোথা থেকে আসছে, কে সাহস দিচ্ছে? প্রশাসনের কি কোনো একটা জায়গায় গাফিলতি রয়েছে? 100% আছে। প্রশাসন যদি চায়, আমি বারবার বলতে পারি, বোমা পিস্টল রিকভারি করা দরকার। বোমা পিস্টল যদি রিকভারি না হয়, এরকম ঘটনা যে কোনো সময় ঘটে যেতে পারে। এই রামনগর কলোনি অঞ্চলে কোনোদিন এসব দেখা যায়নি। আমি জন্ম থেকে যখন থেকে রাজনীতি করছি তখন থেকে সমাজের সঙ্গে যুক্ত আছি, কোনোদিন এই অঞ্চলে এরকম দেখা যায়নি। এসে চট করে গুলি চালিয়ে চলে যাবে, এত সাহস। আগামী দিনে লোকসভা ভোট, আরো তো বড় ঘটনা হতে পারে। বারবার বলছি রিকভারি করা দরকার। অনেক জিনিসপত্র এখনো আছে, আর যার গার্ডে আছে, যে কোনো লোকের গার্ডে আছে, তাকেও ছাড়া দরকার নেই। যদি কেউ সামনে আসছে, প্রশাসন তাকে বলুক। প্রশাসন কি ফেলিও 100% যদি রিকভারি না করা যায়, উপর মহলে জানিয়েছেন, সিসিতে কমপ্লেন হচ্ছে, সেন্ট্রাল ইলেকশন কমিশনকে নিশ্চয়ই রাত্রিবেলা অবধি কমপ্লেন চলে যাবে। কিন্তু দাদা, প্রশাসনের তরফ থেকে নাকা চেকিং চালানো হচ্ছে, তারপরেও এরকম কাণ্ড হচ্ছে, কি বলবেন? কোথায় নাকা চেকিং? রিকভারি করতে হবে। এর যদি আলাদা টিম দরকার। আজকে 1.5 বছর আগেও বলেছিলাম, আমি বলেছিলাম, মনে হয় যদি আপনাদের আছে তাহলে মিডিয়া বাইটে দেখে নিতে পারেন। 1.5 বছর হয়ে গেছে। আমাদের এলাকাতে বোমাগুলি রিকভারি করার জন্য স্পেশাল টিম তৈরি করা দরকার। আপনি কি আসছে কোথা থেকে, কি আশঙ্কা করছেন? কিছু না, মন বেড়ে গেছে, লোক সাহস পাচ্ছে। আমাদের আপনাদের রকমের কোনো লোক সাহস দিচ্ছে। ঝামেলা হলো বাচ্চার মধ্যে, তার মধ্যে একজন আসবে আর সেই ঝামেলা করতে করতে একটা লোক অন্য লোককে ডেকে তারপরে গুলি চালিয়ে চলে যাবে। এর মধ্যে এখানে 50টা মহিলা ছিল যখন গুলি চলে। জানি, আমি ঘটনা আমি শুনেছি। ভাগ্য আমাদের, গণেশজির মন্দিরের পাশে দাঁড়িয়ে বলছি, এই গণেশজি এখানে পুজো হয়েছে, প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, গণেশজির আশীর্বাদে কোনো লোককে গুলি লাগেনি। 100% জানাবো। যেহেতু দোল উৎসব, কি বলবো? দেখুন, এটা হলো দোল উৎসব। আমার শরীরও খারাপ, আমি ঘর থেকে বেরোনি, সকালে একবার চক্কর দিয়ে আমি ওয়ার্ড থেকে বেরিয়ে গেছি। সবাই উৎসব মানাচ্ছে ভালোভাবে, কিন্তু কিছুদিন আগে আমার কাছে ফোন গেছে, তো এই সমাজবিরোধী দুষ্টবিরোধী যারা এরা আছে, এরা গুলি চালিয়েছে কিছু নেশাভান করে। এটা তো আপনারও কিছু করার নেই, আমাদের কিছু করার নেই। এটা তো আমাদের পুলিশ প্রশাসন আছে, তারা তদবির করছে, তারা ছানবিন করছে, ধরা পড়বে। উৎসবে মেশিন বাড়ালো, গুলি চললো, প্রশাসন কি করছে এতদিন ধরে? দেখুন, আমি জানি এটা উৎসব, যার যার ধর্ম, যার যার উৎসব সবার, বুঝলেন, এটা আমি জানি। কিন্তু আজকে আমাদের প্রশাসন, আমার কাছে খবর আছে যে প্রশাসন নাকি ধরেছে, হ্যাঁ ধরেছে, বাইকও নাকি ধরেছে, ফেলে গেছে, সব বেরিয়ে যাবে। এবার সমাজ বিরোধী হোক, মস্তান হোক, এসব চলবে না। ভোটের আগে এরকম ভাবে 4 রাউন্ড গুলি আপনার ওয়ার্ডে, এখন তো এটা হট করে ভোট ঘোষণা হয়েছে। প্রতিবারই কোনো না কোনো জায়গায় হোলিতে এইটা করে হয়ে যায়, করে ফেলে যারা সমাজ বিরোধী আছে, বদমাশ, তারা করে। তার জন্য আইন আছে, আইন তার। তাহলে কি প্রশাসনের কোনো গাফিলতি মনে হচ্ছে? না, প্রশাসনের কোনো গাফিলতি। এত নাকার পরে কি করে বন্দুক নিয়ে ঘুরে বেড়ায়? আরে বাবা, এখন সমাজ বিরোধী যদি পকেটে করে নিয়ে যায়, এখন মদ খেয়ে কি করবেন আপনি? আমিও তো কিছু করতে পারবো না, আমাকেও তো যখন তখন চমকাতে পারে না। এটা না, তার জন্য প্রশাসন আছে, তো প্রশাসন তো আপনি ধরে ফেলেছে। আপনি কি এর মধ্যে রাজনীতির রং দেখছেন? না, রাজনীতির রং না। দেখুন, কেবল ঘোষণা, টিকিট ঘোষণা হয়েছে, তৃণমূলের ঘোষণা হয়েছে, বিজেপির ঘোষণা হয়েছে, এসব কোনো রাজনীতির আমরা রং দেখছি না। যার যার পলিটিক্যাল ব্যাপার, তার ব্যাপার। আপনারই ওয়ার্ডে, হ্যাঁ, ও কোনো ব্যাপার না। নেতৃত্বকে কি জানাবেন? নিশ্চয়ই জানাবেন, যে জেনে গেছে, উচ্চ নেতৃত্ব জেনে গেছে।
দেখুন, সবাই জানে আজকে হোলি, আমাদের সবার একটা রং খেলা উৎসব থাকে। সকাল থেকে সব নিজে নিজে মাস্তিতে রং খেলছে, বাচ্চা থেকে নিয়ে মহিলা থেকে নিয়ে হরেক বর্গের লোক সবাই নিজে নিজে কাজ করছে। কাজ করার পর যখন ফিরে হচ্ছে রং খেলছে, উৎসাহিত ছিল বাচ্চারা। যে শুনতে পেয়েছি এখানে এসে কিছু বাচ্চারা খেলতে খেলতে কারো জামা ছেড়ে দিয়েছে, ওই হতে পারে। তারপরে পুরো এলাকার লোকগুলো বলছে কি ওখানে যখন ঝামেলা সৃষ্টি হয় তখন পাড়ার সব লোকগুলো লেডিস মহিলা থেকে নিয়ে সবাই এসে এখানে ওদের থেকে ক্ষমা চাইলো কি ভাই যা হয়েছে ঝামেলা বাড়াও না, একটা পরবে দিন উৎসাহের দিন হয়ে গেছে, ভুল ভাড়াতি করেছে আমাদের ছেলে, তোমরা কোনো ঝামেলা বাড়াও না, যা হয়ে গেছে। কিন্তু তারপরে এদের থেকে ক্ষমা চাওয়ার সত্ত্বেও কিছু ছেলে পরে এসে শুনলাম যে এখান থেকে লোক আমাদেরকে জানকারি দিল, যা বললো আমাকে যে এখানে এসে 4 রাউন্ড গুলি চালিয়েছে। তার মধ্যে যা শুনতে পেয়েছি এখন 4 রাউন্ড, তার মধ্যে এখন যা শুনতে পেয়েছি যে আমাদের পিসি পার্টি যে ওসি আছেন সুব্রত মণ্ডল, তার উপরেও এরকম কোনো ঘটনা হয়েছে কি বন্দুক টানা হয়েছে বা হাতি করা হয়েছে, রিভলভার টানা হয়েছে, এটা পুলিশ থেকে এটা খবর পেয়েছি। তারপরে এখানকার যে স্থানীয় একটা ক্ষোভ আছে ওদের একটা শাস্তি হোক, আমরাও চাইছি। না আহত তো কেউ হয়নি গুলি থেকে, কিন্তু হাতে থেকে কারো হাতে লেগেছে, কারো মুখে লেগেছে। এরা তো বলছে কাকিনাড়ার ছেলে, পাড়ার লোকগুলোই ভালো করে বলতে পারবে কোন লোকের ছিল, কে ছিল। তারা কি কোনো পার্টির সাথে যুক্ত? দেখুন, এখানে কোনো দলের, কোনো রাজনীতি, কোনো দলের কিছু ব্যাপার নেই। ক্রিমিনাল, এই যে ক্রিমিনাল গুলি চালিয়েছে তার মানে নিশ্চয়ই দুষ্কৃতিও রয়েছে কোনো জায়গা থেকে। আর কখনো এইসব নিয়ে রাজনীতি হয় না। আজকে দলের হোলি দিন, সবাই নিজে নিজে উৎসবে আনন্দ করছে। এই ঘটনাটা যে হয়েছে নিজে একটা সত্যি একটা খুবই খারাপ ঘটনা। যদি কোনো আহত হতো তাহলে হতে পারে কোনো জানও চলে যেত। রং খেলাকে কেন্দ্র করে মেশিন বেরোনো, গুলি চললো, কি ভাবছেন আপনারা? যে তৃণমূলে আছেন, তৃণমূলের সরকার কি বলবেন? দেখুন, আমরা তৃণমূলে আছি, আমরা কখনো কোনো ক্রিমিনালকে চাই দিই না। আমরা সবসময় চাই কি শান্তি থাকে এলাকাতে। এই এলাকাটা বিশেষ করে আমি যে জানি 10 নম্বর ওয়ার্ডের মধ্যে এই এলাকাটা যে হয় খুবই শান্তিপ্রিয় এলাকা। এখানকার বাসিন্দারা খুব ভালো। এই কিছুদিন আগে একটা মন্দির উদ্ঘাটন এরা করেছে এখানকার লোক, স্থানীয় লোকেরা। এই এলাকাতে সবসময় সামাজিক কাজ এখানকার ছেলেগুলো করতে থাকে। এই এলাকাটায় মানে কোনো এরকম নেই কি কোনো ঝগড়াতে থাকে। চাইছেন কি বলবেন? এই ঘটনাটা খুব দুঃখিত ঘটনা। এই পাড়ার লোকের সাথে আমরা সবসময় রয়েছি, কিন্তু হ্যাঁ প্রশাসনকে বলেছি যে দায়ী আছে এই ঘটনা থেকে তাকে ওরা শাস্তি পাক। কজন ছিল? একজন আটক হয়েছে, ওরা এরা খবর দিল ওরা 4 জন ছিল, এখন একজন আটক হয়েছে। না, নাম জানা নেই, এটা বড়বাবু বলতে পারবে। বড়বাবু আসামিদেরকে খুঁজছে, ওরাও পুরো পুলিশ নিজে কাজটা করছে। পাবলিক যে রয়েছে একটা আক্রোশ হয়েছে, এটাকে বোঝানো হয়েছে কি তোমরা একটা যে এফআইআর আছে সেটা করো, পুলিশ নিজে কাজটা করছে। দেখুন, গুলি চললে তো ভয় মানুষের মধ্যে থাকবেই। যদি কারো লেগে যেত, কারো ছেলে লেগে যেত, কারো বাড়ির লোক লেগে যেত, তাহলে হতো কি? দাদা, রং খেলা হলো তো সামনে লোকসভা নির্বাচন, কি হয়? রং খেলা আলাদা জিনিস, লোকসভা নির্বাচন আলাদা জিনিস। এখানকার বাসিন্দা রং খেলা আছে, আজকে রং খেলার মধ্যেই সবাই নিজে নিজে খেলতে উৎসাহিত ছিল। এটা নিয়ে রাজনীতিতে জড়া যাবে না। আপনারা কি চাইছেন? আমরা একটাই চাইছি, যে দোষী আছে তার শাস্তি পাক, পুলিশ ওকে অ্যারেস্ট করুক। পুলিশ নিপক্ষ হয়ে, ওটা কোনো পক্ষে না, কিছু কোনো কালার না, কোনো ঝান্ডা না, যে দোষী হবে তাকে অ্যারেস্ট করুক। আমার নাম অরুণ সাহ, आई इंट्रोड्यूस टाउन टू प्रेसिडेंट। क्या हुआ था? लड़का लोग होली सुबह से खेल रहा था, कुछ नहीं हुआ। अचानक 4 बजा तो यहाँ पर एक जन रहता है, वो अपना बाड़ी करा हुआ है, वो बाहर का लड़का आया, उसका घर में पिया खाया, ठीक है। जब वो लोग लड़का जाने लगा तो हम लोग का जो लड़का लोग सब खेल रहा था, गलती से उसका हाथ से लग गया, ठीक है। लग गया तो बोला तुम हमको मारा है ना, तो हम आके दोबारा हम बदला लेंगे। हाँ, बदला लेने आएंगे। 5 आदमी था। क्या हुआ उसके बाद? आने के बाद जो वो लोग चिल्लाने लगा, तो मेरा भी लड़का घर से बाहर घर से निकला, उधर से भी एक लड़का 4-5 निकला। मेरा लड़का जैसे आके यहाँ पर खड़ा, उसको वहाँ पर जाके ऐसा मारा कि मेरा लड़का एकदम छटपटाने लगा। उखाड़े छुड़ाने लगा। हम बोले बाबू तुम चलो, तुम उससे पूछे कि बाबू क्या हुआ पहले ये बताओ, तो बोला नहीं उसको हम चिन्हे, उसको हम आएंगे तो गोली मारेंगे, चाहे जब भी मारेंगे। तो आप लोग क्या चाह रहे हैं? हम लोग चाह रहे हैं कि जो आदमी उसका साथ दिया है उसको नहीं रहना है यहाँ पर। कौन आदमी है? वही बगल में है, नाम जानते हैं? रोहित। क्या करता है यहाँ पे? यहाँ पर वो अपना मकान है, उसका ड्राइवर है, किसी का ड्राइवर है, वो हम नाम नहीं जानते। किसके घर पे आता है?
किसके घर पर आया था वो लोग? उसी का घर पर, वो अपना घर बाड़ी बना के रहता है। वो जो मारा गोली चलाया हाँ। उसका घर में आया था। उसी का घर से वो निकल के जा रहा था तो लड़का लोग से हाथ से लग गया। अच्छा। अचानक उसका हाथ लग गया तो ठीक है, वो झमेला करने लगा कि हमको काहे मारा। कितना राउंड गोली चला? 4 गोली चला। एक पुलिस का सामने चला, पुलिस उसको पकड़ के भी ले गया। ठीक है, ठीक है। एकदम आपके घर के सामने यहीं पर घर के सामने এখানে সব থেকে বড় ব্যাপার আছে, এখানে গুলি চলেছে, ঠিক আছে। এখানে তো আমরা তো একটা আমরা এখানে যে লোক আছে এখানকার, ঠিক আছে, এরা তো সব একটা কেউ মিলে চাকরি করছে, কেউ অন্য কাজ করছে, লেকিন গুলি চলেছে, একটা অনেক বড় ঘটনা হয়ে গেছে এখানে। সাধারণ মানুষ হিসেবে কতটা আতঙ্কিত রয়েছে? অনেক আতঙ্কিত, মানে ওটা কেন একটা গুলি অনেক বড় ব্যাপার আছে। যদি কারো কিছু হয়ে যায়, ওর বউ বাচ্চা কে দেখবে? কার উপরে গুলিটা চলেছে এটা তো আমি জানি না কার উপরে চলেছে। ওরা এসেছে, গুলি চালিয়ে চলে গেছে। আপনি এখানে থাকেন? হ্যাঁ, আমার বাড়ি এখানেই আছে। একটু আগে আপনার নাম? প্রশাসনকে জানানো আমার নাম হয়েছে? পারস কুমার সাউ। প্রশাসনকে জানানো হ্যাঁ, হয়েছে? প্রশাসন এখানে আছে, সবকিছু এখানে আছে। প্রশাসনের উপর ভরসা আছে? হ্যাঁ, 100 বার আছে। আতঙ্কিত হচ্ছেন? হ্যাঁ, অনেক আতঙ্কিত আছি আমরা। আপনার নাম? আমার নাম পারস কুমার সাউ। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।